এখন শুরু করছি ক্লাস 8-এর কোষে দেখি 14 পাতা 136। এখন করব 3-এর 5 দাগ থেকে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা যারা সুমিত এক্সেলেন্ট টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। তো চলো শুরু করা যাক। 3-এর 5 দাগের অঙ্কটা কী বলছে দেখো, a স্কোয়ার বিয়োগ 1 a কিউব বিয়োগ 1 a স্কোয়ার যোগ a মাইনাস 2। এই অঙ্কটা কীভাবে করবে দেখো। প্রথমে দেখো কি করেছি, a স্কোয়ার বিয়োগ 1 এটাকে লিখেছি দেখো, এই স্কোয়ারটাকে এই লিখলাম, আর 1 বলতে এখানে লিখেছি দেখো 1-এর স্কোয়ার। 1-এর স্কোয়ার বলতে আমরা কি জানি, 1 1 1। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে হয়ে গেছে। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার জন্য কি করেছি দেখো, a যোগ b বলতে এখানে কত আছে 1, আর a বলতে এখানে a আছে, তাহলে a যোগ 1 আর ব্র্যাকেট দিয়ে লেগেছে a বিয়োগ 1, তাহলে হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপরে দেখো দ্বিতীয় সংখ্যামালাটা লিখে নিয়েছি। দ্বিতীয় সংখ্যামালাটা কি আছে, এ কিউব মাইনাস 1, আর 1কে আমরা লিখতে পারি 1-এর কিউব। 1-এর কিউব মানে কত, 1 গুণিত 1 গুণিত 1 মানে 1। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ বলতে এ আর বি বলতে এখানে কত আছে 1, তাহলে লিখলাম এ বিয়োগ কত লিখলাম 1। ব্র্যাকেটে দেখো কি লিখেছি, এ স্কোয়ার যোগ এ ইন্টু বি, বি বলতে এখানে কত আছে 1, আর বি স্কোয়ার, বি বলতে 1 1-এর স্কোয়ার। এরপরে দেখো লাইনটা দেখো, এ মাইনাস কত আছে 1 ব্র্যাকেট এ স্কোয়ার যোগ এ কে এ আর 1-এর স্কোয়ার বলতে 1। এরপরে দেখো তৃতীয় সংখ্যামালায় কি আছে, এ স্কোয়ার যোগ এ বিয়োগ 2। আচ্ছা 2 আমাদের ধ্রুবকটাকে ভাঙতে হবে, 2কে ভেঙে এখানে 1 মিলাতে হবে, তাহলে 2 1 কে 2, তাহলে 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 1 হয়। তাহলে আমাদের এখানে এ 1 দরকার আছে, 1 লিখবো। দেখো কীভাবে, দেখো এ স্কোয়ার যোগ 2 থেকে 1 বাদ দিলে দেখো 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, আর 1কে যদি আমরা এ দিয়ে গুণ করি তাহলে কী হবে এ কে, আর এখানে তো এই তো আছে, বিয়োগ 2 ছিল 2 দিলাম। এবার দেখো কি করছি, দেখো এ স্কোয়ার ছিল এ স্কোয়ার দিয়ে দিলাম প্লাসে প্লাসে প্লাস, আর 2কে এ দিয়ে গুণ করলে কত হবে 2a প্লাস এ মাইনাস গুণ করলে, আর এ কে এ, আর এখানে বিয়োগ 2 ছিল 2 দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে দুটো এ আছে, এখানে একটা এ আছে, তাহলে একটা এ কমন নিয়ে নেবো ব্র্যাকেট। দেখো দুটো এ ছিল তার জন্য এখানে একটা এ নিলাম, কেন যেখানে একটা এ কমন নিয়ে নিয়েছি, যোগ ছিল যোগ। আচ্ছা এখানে দেখো একটা এ ছিল টেনে নিয়েছি, তাহলে কত করে থাকলো শুধু 2, তার জন্য 2 লিখলাম। তাহলে দেখো এ কে দেখুন করলে এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 2 1 কে 2, তাহলে আমাদের ঠিক আছে। এরপরের অংশটাতে দেখো কিছু কমন যায় না, মানে 1 কমন যাবে, দেখো বিয়োগ 1 ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে যেটা ছিল এ যোগ 2 সেটা লিখে দিয়েছি দেখো। এবার ঠিক করে ওটা চেক করলো, প্লাসে মাইনাসে মাইনাস এ কে এ, প্লাসে মাইনাসে মাইনাস 2 1 কে 2। এবার কমন জিনিসটা দেখতে পাচ্ছ কি, দেখো এ যোগ 2 এখানেও আছে, দেখো এ যোগ 2, তাহলে কমন নিলাম, তাহলে বাড়তি অংশটা কি পড়ে থাকলো এ বিয়োগ মাইনাস 1। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, দেখো তৃতীয় সংখ্যামালা দেখতে পাচ্ছি এ বিয়োগ 1, আর দ্বিতীয় সংখ্যামালা দেখতে পাচ্ছি এ বিয়োগ 1, এবং প্রথম সংখ্যামালা দেখতে পাচ্ছি এ বিয়োগ 1। আর এখানে আমাদের বলেছে নির্ণয়ের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয়ের গসাগু কত হবে, যেহেতু প্রত্যেকটা জায়গাতে এ বিয়োগ 1 আছে তার জন্য উত্তরটা হবে এ বিয়োগ 1। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। প্রশ্ন নম্বর 6, দেখো প্রথম সংখ্যামালা দেওয়া আছে কত, এক্স স্কোয়ার যোগ 3x যোগ 2। এবার আমরা এই 2কে ভাঙবো, 2কে ভেঙে কত মিলাতে হবে 3 মিলাতে হবে। কীভাবে দেখো, এক্স স্কোয়ার যোগ ছিল যোগ, আর 2 1 কে 2, 2 আর 1 যোগ করলে কত হয় 3, আর চলরাশিটা এক্স ছিল এক্স বসিয়ে দাও, যোগ 2 ছিল যোগ 2। এবার যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটটা তুলে দাও, প্লাসে প্লাসে প্লাস, 2কে এক্স দিয়ে গুণ করলে কত হবে 2x প্লাসে প্লাসে প্লাস, আর এক্সকে এক্স প্লাস 2। এবার কমন জিনিসটা কি দেখতে পাচ্ছি, এখানে দুটো এক্স এখানে একটা এক্স, তাহলে আমরা এখানে লিখবো এক্স যোগ 2। দেখো এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, আর 2কে এক্স দিয়ে গুণ করলে কত হবে 2x। আর এখানে যেহেতু কিছু কমন যাচ্ছে না তাই আমরা এখানে 1 কমন নিয়ে নেবো, তাহলে ব্র্যাকেটের মধ্যে কী পড়ে থাকবে এক্স যোগ 2। দেখো প্লাসে প্লাসে প্লাস, এক্সকে এক্স প্লাসে প্লাসে প্লাস, 2 1 কে 2। এবার কমন জিনিসটা কি দেখতে পাচ্ছ, এক্স যোগ 2, এখানে দেখতে পাচ্ছি এক্স যোগ 2, তাই কমন জিনিসটাকে টেনে নেব। কমন জিনিসটা টেনে নেওয়ার পরে কী পড়ে আছে দেখো এক্স, আর এখানে পড়ে আছে যোগ 1, তাহলে প্রথম সংখ্যামালা ভাঙা হয়ে গেল। এরপরে আমরা লিখব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালাটা আছে এক্স স্কোয়ার যোগ 4x যোগ 3। এই 3কে যদি আমরা ভাঙি তাহলে আমরা নেব 3 1 কে 3, তাহলে সেখান থেকে 4 কীভাবে পাবো, দেখো এক্স স্কোয়ার যোগ 3 1 কে 3 বলে 3 যোগ 1,
আর চলরাশিটা এক্স ছিল, এক্স বসিয়ে দিলাম, যোগ 3 বসিয়ে দিলাম। এবার আমরা ব্র্যাকেটটাকে তুলে নেব। তাহলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, আর যদি 3কে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে কত হবে 3x, প্লাসে প্লাসে প্লাস, বুঝতে পারছি তো অঙ্কগুলো, এক্সকে এক্স যোগ 3। এরপরে এখানে এক্স কমন নিয়ে নাও, এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স কমন যাবে, এক্স যোগ 3। আর এখানে যেহেতু কিছু কমন যাচ্ছে না এই দুটো অংশ থেকে, তাই আমরা এক কমন নিয়ে নেবো, তাহলে এখানে হবে এক্স যোগ 3। দেখো এক্সকে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, 3কে যদি এক্স গুণ করলে কত হবে 3x, প্লাসে প্লাসে প্লাস, এক্সকে এক্স প্লাসে প্লাসে প্লাস, 3 3। এবার কমন জিনিসটা যেটা দেখতে পাচ্ছি এক্স যোগ 3, আর এখানে যেটা দেখতে পাচ্ছি বাড়তি অংশ যেটা পড়ে আছে এক্স, আর এখানে কত পড়ে আছে যোগ 1, হয়ে গেল দ্বিতীয় সংখ্যামালা। এরপরে তৃতীয় সংখ্যামালা আছে এক্স স্কোয়ার যোগ 5x যোগ 6। এবার আমাদের এখানে কত মেলাতে হবে 5, আর 6কে যদি ভাঙি 3 দুগুণে 6, তাহলে এক্স স্কোয়ার যোগ 5 বলতে আমরা এখানে লিখবো 3 যোগ 2, আর চলরাশিটা কত আছে এক্স, তাই এক্স দিব যোগ 6। এবার এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, আর 3কে এক্স দিয়ে গুণ করলে কত হবে 3x, প্লাসে প্লাসে প্লাস, আর 2কে যদি আমরা এক্স দিয়ে গুণ করি কত হবে 2x, আর প্লাস 6 ছিল 6টা বসিয়ে দিলাম। এখানে কমন জিনিসটা কি দেখতে পাচ্ছ, এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, তাই একটা এক্স কমন নিয়ে নেবো। তাহলে এক্স যোগ 3, এক্সকে এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, 3কে এক্স গুণ করলে 3x, আর এখানে কি কমন যাবে দেখো এখানে 3 দুগুণে 6, আর এখানে আছে 2, তাহলে 2 কমন নিয়ে নাও, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে এক্স যোগ 3, প্লাসে প্লাসে প্লাস, আর 2কে এক্স গুণ করলে 2x, প্লাসে প্লাসে প্লাস, আর 3 দুগুণে 6। এবার এই কমন জিনিস যেটা আছে টেনে নাও, এক্স যোগ 3, এক্স যোগ 3, আর বাড়তি জিনিসটা কত পড়ে আছে এক্স যোগ 2। অতএব নির্ণয়ের গসাগু, তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে তৃতীয় সংখ্যামালাতে আছে এক্স যোগ 3 আর এক্স যোগ 2, আর প্রথম সংখ্যামালাতে আছে এক্স যোগ 2 আর এক্স যোগ 1, আর এক্স যোগ 3 আর এক্স যোগ 1। দেখো প্রত্যেকটাতে কিছু জিনিস কমন যাচ্ছে না, দেখো এক্স যোগ 2 এখানে আছে, তো দেখো দ্বিতীয় সংখ্যামালায় নেই, এখানে দেখো এক্স যোগ 1 আছে, তো এখানে এক্স যোগ 1 আছে, কিন্তু তৃতীয়তে যেটা সংখ্যামালা সেখানে নেই। তাই আমাদের নির্ণয়ের যে গসাগুটা হবে, যেহেতু কিছুই পাওয়া গেল না কমন, তাই উত্তরটা হবে 1। তাহলে নির্ণয়ের গসাগু হবে 6-টা 1 উত্তর, যখন কিছু কমন যাবে না তখন উত্তর হয়ে যাবে 1। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। প্রশ্ন নম্বর 7 দেখো, প্রথম সংখ্যামালা যেটা দেওয়া আছে সেটা তোমরা লিখে নাও, এক্স স্কোয়ার যোগ এক্স ওয়াই। দেখো এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স কমনে নাও, তাহলে এখানে পড়ে থাকবে এক্স যোগ ওয়াই। এর দ্বিতীয় সংখ্যামালায় কি আছে দেখো এক্স জেড যোগ ওয়াই জেড, তাই এখানে দেখো জেড আছে, এখানেও জেড আছে, জেড কমনে নাও, জেড কমন নেওয়ার পরে পড়ে থাকবে দেখো এক্স আর ওয়াই। দেখো জেডকে এক্স যেমন করে জেড এক্স, প্লাসে প্লাসে প্লাস, তারপরে কত পড়ে থাকবে ওয়াই জেড। এরপরে তৃতীয় সংখ্যামালা আছে এক্স স্কোয়ার যোগ 2xy যোগ ওয়াই স্কোয়ার। এটা তো একটা সূত্রের ফরম্যাটে চলে এসছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই আমরা এখানে লিখবো যে এ যোগ বি হয়ে গেল। এ বলতে এখানে এক্স আছে, আর বি বলতে এখানে কত আছে ওয়াই, তাহলে এ যোগ বি ব্র্যাকেট দেখে স্কোয়ার। আচ্ছা স্কোয়ার মানে কি ডবল, তাহলে আমরা এখানে লিখবো এক্স যোগ ওয়াই, আবার ইন্টু দিয়ে লিখবো এক্স যোগ ওয়াই। এবার একটা জিনিস লক্ষ্য করো, প্রথম সংখ্যামালাতে আছে কত এক্স যোগ ওয়াই, দ্বিতীয় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এক্স যোগ ওয়াই, তৃতীয় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এক্স যোগ ওয়াই। তাহলে নির্ণয়ের গসাগু কত হবে? অতএব নির্ণয়ের গসাগু উত্তরটা হবে এক্স যোগ ওয়াই। প্রশ্ন নম্বর 8 দেখো কি বলছে, প্রথম সংখ্যামালা কত আছে দেখো 8 ব্র্যাকেট এক্স স্কোয়ার বিয়োগ 4। এই অঙ্কটা কিভাবে করবে দেখো, 8কে আমরা লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এবার এই যে অংশটা আছে আমরা কীভাবে লিখছি দেখো, এক্স স্কোয়ার বিয়োগ 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 2 স্কোয়ার মানে কত 4। এবার দেখো 2 গুণিত 2 গুণিত 2 লিখে দিলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বি বলতে কত আছে 2, তাই 2 লিখলাম, তাহলে আর এ বলতে কত আছে এক্স, তাই এক্স লিখলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল প্রথম সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা যেটা আছে দেখো কিভাবে লিখবো, 2 গুণিত 2 গুণিত 3, 2 দুগুণে 4 আর 4 3 12। আর এখানে যেটা আছে দেখো এক্স কিউব যোগ 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব। 2 এর কিউব বলতে এখানে দেখো রাফি লিখছি, দেখো 2 এর কিউব বলতে আমরা কিউব মানে কি 3 বার হবে, 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8কে আমরা লিখতে পারি
2 কিউব। এবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা চালিয়ে নেব। এখানে যা ছিল লিখে দাও 2 গুণিত 2 গুণিত 3, আর এই সূত্রটা হবে এ যোগ বি, আর একটা হবে এ স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে এক্স, বি বলতে 2 যোগ বি স্কোয়ার, বি বলতে কত আছে 2, তাই 2 লিখে স্কোয়ার করে দেবো। এবার দেখো 2 গুণিত 2 গুণিত 3, আর এখানে কত আছে এক্স যোগ 2। এবার এটাকে ভেঙে দাও, দেখো 2কে এক্স দ্বারা গুণ করলে কত হবে 2x, এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার বসেছিলাম, বিয়োগ ছিল বিয়োগ দিয়ে দিলাম, আর 2কে এক্স দ্বারা গুণ করলে কত হলো 2x যোগ, আর 2 এর বর্গ কত, 2 এর বর্গ মানে হচ্ছে 4। তাহলে দ্বিতীয় সংখ্যামালা বের করা হয়ে গেছে। তৃতীয় সংখ্যামালাটা কত হচ্ছে 36 ব্র্যাকেট এক্স স্কোয়ার বিয়োগ 3x বিয়োগ 10। 36কে আমরা লিখতে পারি যে 2 গুণিত 2, 3 গুণিত 3, দেখো 2 দুগুণে কত 4, 4 3 12, আর 3 12 কত 36। আর এখানে আমরা 10টাকে ভেঙে নেব, ভেঙে নিলে কি পড়ে থাকবে এক্স স্কোয়ার বিয়োগ 5 দুগুণ আমরা 10 জানি, তাই আমরা এখানে 3কে লিখতে পারি, 3-এর জায়গায় লিখতে পারি 5 বিয়োগ 2, আর এখানে চলরাশিটা এক্স ছিল তাই এক্স দিয়ে দিলাম, বিয়োগ 10 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এরপরে দেখো 2 গুণিত 2, 3 গুণিত 3, এবার এখানে লিখবো এক্স স্কোয়ার বিয়োগ, দেখো প্লাস মাইনাস তো মাইনাসই হয়, আর 5কে এক্স দ্বারা গুণ করলে কত হবে 5x, মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস, আর 2কে এক্স দ্বারা গুণ করলে কত হবে 2x বিয়োগ 10। তোমরা এটা লক্ষ্য করো 5 থেকে যদি আমরা 2 বাদ দিই কত হয় 3 হয়, সংখ্যাটা কোনটা বড় 5 বড়, তো 5-এর আগে যে চিহ্নটা থাকে সেটাই বসে, তাহলে আমাদের ঠিক আছে। এরপরে দেখো কি করবে, দেখো 2 গুণিত 2, 3 গুণিত 3, এবার এখান থেকে কমন জিনিসটা কি আসছে, দেখো এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে দেখো ব্র্যাকেটে এক্সকে এক্স দ্বারা গুণ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, আর 5কে এক্স দ্বারা গুণ করলে কত হবে 5x, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে এক্স বিয়োগ 5। এবার এখান থেকে কি কমন যাবে, দেখো এখানের মধ্যে 5 দুগুণে 10, আর এখানে 2, তাহলে আমরা 2 কমন নিব, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে এক্স বিয়োগ 5। দেখো প্লাসে প্লাসে প্লাস, 2কে এক্স দ্বারা গুণ করলে 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10। এবার কমন জিনিসটা আমরা কি দেখতে পাচ্ছি, কমন জিনিসটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স বিয়োগ 5, আর এখানে যে বাড়তি যে অংশগুলো আছে সেটা লিখে দেবো পাশে এক্স আর যোগ 2। অতএব নির্ণয়ের গসাগু, দেখো প্রত্যেকটা সংখ্যামালাতে মানে প্রথম সংখ্যামালাতে আমরা দেখতে পেলাম 2 গুণিত 2 গুণিত 2, আর দ্বিতীয় সংখ্যামালাতে আমরা দেখতে পেলাম 2 গুণিত 2 দুটো আছে, আর তৃতীয় সংখ্যামালা দেখতে পাচ্ছি 2 গুণিত 2। তার মানে গসাগুর ক্ষেত্রে নিয়মটা কি যে প্রত্যেকটা সংখ্যামালা থেকে সমান সমান নিতে হবে, তাহলে সংখ্যাটা আমরা 2 নিয়ে নিলাম। এরপরে যখন 3 লক্ষ্য করতে যাচ্ছি তখন দেখছি প্রথম সংখ্যামালায় কোনো 3 নেই, তাই আগেই বাদ। এরপরে চলে আসবো এক্স যোগ 2, প্রথম সংখ্যামালা ছিল, দ্বিতীয় সংখ্যামালা ছিল এক্স যোগ 2, আর তৃতীয় সংখ্যামালা দেখতে পাচ্ছি এক্স যোগ 2, তিনটে দিক আছে, তার জন্য আমরা এখানে লিখে দিলাম এক্স যোগ 2। এবার 2কে 2 দিয়ে গুণ করলে কত হবে 4 ব্র্যাকেট এক্স যোগ 2, তাহলে নির্ণয়ের গসাগু কত হলো 4 ব্র্যাকেট এক্স যোগ 2। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। প্রশ্ন নম্বর 9 দেখো প্রথম সংখ্যামালা দেওয়া আছে a স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ 2bc। এবার এখানে কি করেছি দেখো a স্কোয়ার ছিল a স্কোয়ার দিয়ে দিলাম, বি স্কোয়ার ছিল বি স্কোয়ার দিয়ে দিলাম, এবার এখানে যেটা দেখতে পাচ্ছ প্লাস 2bc এটাকে মাঝে দেখলাম, আর মাইনাস যেটা সি স্কোয়ার ছিল সেটাকে এই পাশে লিখে দিলাম। এরপরে আমরা কি করলাম বিয়োগের একটু কারুকার্য করেছি, a স্কোয়ার ছিল a স্কোয়ার দিয়ে দিলাম, বিয়োগ ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার যেহেতু বিয়োগ কমন নিয়েছি এখানে যেটা থাকবে তার বিপরীতটা লিখবো, দেখো এখানে কি আছে বিয়োগ বি স্কোয়ার, এর বিপরীত কি প্লাস বি স্কোয়ার, আর প্লাস 2bc এর বিপরীত কি মাইনাস 2bc, মাইনাস সি স্কোয়ার বিপরীত কি প্লাস সি স্কোয়ার। এবার দেখো তোমরা যদি লক্ষ্য করো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই সূত্রটা a স্কোয়ার ছিল a স্কোয়ার দিয়ে দিলাম, বিয়োগ ছিল বিয়োগ দিয়ে দিলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা সমান আমরা লিখতে পারি না যে a বিয়োগ b ব্র্যাকেট দেখে স্কোয়ার, তাই না। এবার একটা জিনিস লক্ষ্য করো যে এখানে দেখো a স্কোয়ার আছে মাইনাস, আর এই অংশটা পুরোটাকে বি ধরো বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানি আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা দেখো a বলতে এখানে a লিখলাম, সূত্রের জন্য একটা যোগ আছে তাই যোগ দিলাম, আর এখানে বি যে অংশটা আছে বি বলতে পুরো অংশটাকে আমরা কি বলছি বি, তাহলে বি যোগ এখানে যেটা বি আছে কি আছে বি বিয়োগ সি ব্র্যাকেটে ঘিরে দিলাম, আর সেকেন্ড ব্র্যাকেটে ঘিরে দিলাম। এবার দেখো পরেরটা দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম a বিয়োগ বি, বি বলতে পুরো অংশটা, বি বলতে এখানে আছে বি বিয়োগ সি ব্র্যাকেট ঘিরে দাও। এবার সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দিয়ে কি লিখেছি দেখো যোগ এ প্লাসে প্লাসে প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি, এ লিখলাম প্লাসে মাইনাসে মাইনাস, বি লিখলাম মাইনাসকে মাইনাস গুণ করলে কত হবে প্লাস সি। তাহলে প্রথম সংখ্যামালা পেয়ে গেলাম। একই রকমভাবে দেখো কি করেছি দ্বিতীয় সংখ্যামালাটা দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac।
বি স্কোয়ার ছিল বি স্কোয়ার দিয়ে দিলাম, যেখানে দেখতে পাচ্ছ মাইনাস এ স্কোয়ার ছিল এ স্কোয়ার দিয়ে দিলাম, আর প্লাস যেটা 2ac দেখছি এটা মাঝে লিখলাম, আর মাইনাস সি স্কোয়ারটা পরে লিখলাম। এখানেও একই রকমভাবে বিয়োগের কারুকার্য করতে হবে। মাইনাস এ এর বিপরীত কি প্লাস এ স্কোয়ার, প্লাস এর বিপরীত কি মাইনাস, এখানে যা ছিল বসিয়ে দিলাম 2ac, মাইনাস সি স্কোয়ারের বিপরীত কি প্লাস সি স্কোয়ার। একই রকমভাবে দেখো এখানে কি করবো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি একটাই জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে পুরোটাকে বি ধরছি আর এটাকে এ ধরছি, তাহলে এই সূত্রটা আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু, লিখে ফেলা চটপট। তাহলে দেখো এ যোগ বি, বি বলতে কত আছে এটা, এরপরে দেখো লিখো এ মাইনাস বি, এ বলতে এখানে কত আছে বি, তা বি লিখলাম, মাইনাস বি, বি বলতে কত আছে এখানে এ মাইনাস সি, পুরো অংশটা। এখানে ব্র্যাকেটটা দেওয়ার মানে হলো দেখো বিয়োগ আছে তার জন্য একটা ব্র্যাকেটটা দিলাম। এরপর একটা লাইন করে নাও, বি যোগ এ মাইনাস সি, আচ্ছা বি প্লাস এ মাইনাস সি কত হবে মাইনাস, মাইনাসকে মাইনাস গুণ করলে কী হবে প্লাস সি, হয়ে গেল দ্বিতীয় সংখ্যামালা। একই রকমভাবে আমরা চলে যাব তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা যেটা আছে দেখো এখানেও সেম, সি স্কোয়ার আগে লিখে নাও মাইনাস এ স্কোয়ার, আর মাঝে এই 2ab-2ab-টা ভরে দাও মাইনাস বি স্কোয়ার পড়ে। এবার কী করবো, সি স্কোয়ার একই রকমভাবে আবার কমন নিলাম মাইনাস, তাহলে মাইনাস এ স্কোয়ার বিপরীত কি প্লাস এ স্কোয়ার, প্লাস 2ab এর বিপরীত কি মাইনাস 2ab, আর মাইনাস বি স্কোয়ারের বিপরীত কি প্লাস বি স্কোয়ার। এবার আবার একই রকমভাবে সূত্র চলবে, সি স্কোয়ার লিখে দাও মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমরা এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাই না, তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি, বি বলতে কত আছে এখানে পুরো অংশটা এ মাইনাস বি, এ পুরো অংশ লিখে দিলাম। এরপর দ্বিতীয় বন্ধনী দেয় কী লিখবো এ বিয়োগ বি, বি বলতে এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। এরপরে লিখবো সি যোগ এ বিয়োগ বি, আর সি প্লাসে মাইনাসে মাইনাস এ, মাইনাসকে মাইনাস গুণ করলে কী হবে প্লাস বি, হয়ে গেল তৃতীয় সংখ্যামালা বের করা। প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা এবং তৃতীয় সংখ্যামালা চেক করে দেখলাম কোনোটাই ম্যাচ হচ্ছে না। তা যখন কিছুই যখন কমন হচ্ছে না তখন আমরা কি লিখবো, যে নির্ণয়ের গসাগু সমান হচ্ছে 1। কারণ দেখো এখানে দেখো সি যোগ এ বিয়োগ বি, এটা দেখো কোথাও নেই। আবার দেখো সি বিয়োগ এ যোগ বি, এটা দেখো দ্বিতীয় সংখ্যামালাতেও নেই, প্রথম সংখ্যামালাতেও নেই। আবার দ্বিতীয় সংখ্যামালা যদি আমরা চেক করছি যে বি যোগ এ মাইনাস সি, এটা কোথাও নেই, যেহেতু নেই তার জন্য এখানে কি উত্তর হবে, নির্ণয়ের গসাগু 1। আশা করি যে প্রত্যেকটি অঙ্ক তোমাকে বোঝাতে পেরেছি এবং তুমিও বুঝতে পেরেছো। আজকের জন্য এইটুকুই।